তৃণমূল তো একেবারে বিপর্যয় নেমে এসেছে। তৃণমূল আর সেই তৃণমূল নেই, তারা ভেঙে দুখানা হয়ে গিয়েছে। রচনা ব্যানার্জি যিনি এক সাংসদ আছেন, তাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে এবং তিনি বলছেন তার কিছু ছিল, সেলিব্রিটি ফেস ছিল, সেই কারণেই তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ করতে পেরেছেন। কিন্তু তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিনি একটা ব্যক্তিত্ব, কি বলবেন? দেখুন, আপনি কোন রাজনীতিবিদ নিয়ে প্রশ্ন করলে আমি উত্তর দিতে রাজি। সাংসদ, আরে সাংসদ তো কি হয়েছে? রাজনীতিবিদ রাজনীতি করবে, রাজনৈতিক কথা বলবে, রাজনৈতিক উত্তর দেবে। সাংসদ তো অনেকেই হয়েছে এর আগে, বিভিন্ন ফিল্ড থেকে মানুষে গেছে, সাংসদ হয়েছে। কিন্তু রাজনীতি করতে হলে রাজনীতিবিদ হতে হয়, মাটির গন্ধ চিনতে হয়, মানুষকে চিনতে হয়। সেইটা যতক্ষণ না বোধগম্য হচ্ছে ততক্ষণ এই ধরনের মানুষকে নিয়ে উত্তর দেওয়ার কোনো কারণ নেই। এক, দ্বিতীয় কথা হচ্ছে রচনা ব্যানার্জি এখন কোন তৃণমূল? ঋত তৃণমূল না মৃত তৃণমূল? মানে ঋত তৃণমূল আর কি। দেখুন, এরা সব বিজেপির তামাক খাওয়া লোক। এদের নিয়ে, এদের আইডিওলজি, মানুষের প্রতি কমিটমেন্ট, এগুলো নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো। মানুষ এদের অচিরেই ভুলে যাবে, কারণ এরা কেউ নিজের যোগ্যতায় কোনো ইলেকশন জেতেনি। এবং আগামী দিনেও রচনা ব্যানার্জিকে যদি দাঁড় করিয়ে দেন ভোটে, এনসিপিআই এর টিকিটে, যে দলে নাকি উনি গেছেন, আপনি দেখবেন ওনার ভোটের ফলাফল কিরকম হয়। এগুলি হচ্ছে রাজনৈতিক পরিসরের উচ্ছিষ্ট। সেই উচ্ছিষ্টগুলো ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়ে আমার মতন সিরিয়াস একজন রাজনৈতিক কর্মী, আমি একজন কর্মী, নেতা নয়, যত কম বলা যায় ততই ভালো। অপরদিকে 21শে জুলাই কংগ্রেস তারাও শহীদ মিনারে যাচ্ছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস যারা অ্যাপিল করেছে এবং সেই নিয়ে রাস্তার বা কোন জায়গায় স্টেজটা হবে, কোন জায়গায় প্রোগ্রামে মাপামাপি করতে গিয়ে কুণাল ঘোষ সহ দোলা সেন তারা কিন্তু এফআইআর ভুক্ত হয়েছে, কি বলবেন? ওই যে ফিতে টিতে মাপতে গেছিল না, ওগুলোই আপনারা যাবেন, ক্যামেরা নিয়ে ছবি তুলবেন, এই জন্য করতে গেছিল। দীর্ঘ 15 বছর ধরে অনেক রাজনৈতিক অত্যাচার করেছে এই কুণাল ঘোষরা, এবং কুণাল ঘোষের দল তৃণমূল কংগ্রেস, যেটা এখন উঠে গেছে। অনেক বাংলার মানুষের উপরে অত্যাচার করেছে, অনেক শহীদ তর্পণ হয়েছে, সেই শহীদ মঞ্চে অনেক পাগলু ডান্স হয়েছে। এবার যদি আমাদের নিষ্কৃতি দেয়, বাংলার মানুষকে ওরা নিষ্কৃতি দেয়, ওদের মঙ্গল। এতদিন কংগ্রেসকে যেটা বলতো যে কংগ্রেস নেই, কংগ্রেস শূন্য, সেই মিডিয়াতে ভেসে থাকার জন্য কথা বলছে, সেই কাজটা তৃণমূল কংগ্রেসের হয়ে গেছে। এটা তো বলতে বলতে ওরা শূন্য হয়ে গেছে। সেই জন্য আমি একটা অনুরোধ করব, ওনারা মানে এখনো যে কটা বেঁচে আছে তৃণমূল কংগ্রেসের, মানে সন্ন্যাস নিয়ে নিক। সন্ন্যাস নিলে আর এই আক্রমণ, ডিম ছোড়া, যদিও এই পদ্ধতিকে আমি বিশ্বাস করি না, পছন্দ করি না, এই পদ্ধতি বন্ধ হোক, আর ওনাদেরও সম্মান বাঁচুক। ওনারা এইসব পলিটিক্যাল পার্টির ফাইল বন্ধ করে যে যার বাড়ি চলে যায়। বিধানসভায় নতুন বিল, গুন্ডাকে দমন করার বিল, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? না, গুন্ডা দমন হোক, আমরা সবাই চাই। সাধারণ মানুষ, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা সবাই চাই গুন্ডা দমন হোক। কিন্তু গুন্ডা দমনের নামে বিরোধী দমন, বিরোধীদের আওয়াজ দমন করা, যারা সরকারের বিরুদ্ধে লিখবেন বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন, তাদের গুন্ডা চিহ্নিত করে সেটাকে দমন করা, তার আমরা বিরোধী। কারণ বলছে 12টা মাস নাকি মানে কোর্টে প্রডিউস না করে তাকে কাস্টাডিতে রাখা যাবে। বাংলার মানুষ তো উগ্রপন্থী নয়, বা যারা প্রতিবাদ করে বা যারা প্রতিরোধ করে তোলে, তারা তো কেউ উগ্রপন্থী নয়। তা বিনা বিচারে তাদের কাস্টাডিতে 1 বছর 12 মাস রাখবে কি করে সরকার? অনেকগুলো বিন্দু আছে এই বিষয়ে যেটায় আমাদের আপত্তি রয়েছে। সেই জন্য গুন্ডা দমন আইন, তার অনেক রেকটিফিকেশন দরকার। আমরা সরকারের কাছে আমাদের তরফ থেকে
সেই রেকটিফিকেশন গুলো করার জন্য আবেদন জানাই।